শান্তর কাছ থেকে মাসুদকে অধিনায়কত্ব শিখতে বললেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে হারের পর করা সমালোচনার মুখে পড়তে হয়েছিল পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেনি পাকিস্তান। 274 রান করে প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় তারা। এরপর মাত্র 26 রানে বাংলাদেশের 6 উইকেট তুলে নিলেও শেষ পর্যন্ত 12 রানের লিড নিতে পারে পাকিস্তান। এরপর যা হবার তাই, ইতিহাস গড়ে পাকিস্তানের মাটিতে তাদের দুমড়ে মুচড়ে দিয়েছে টাইগাররা। আর পাকিস্তানের এমন ব্যর্থতার পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে এক হাতে নিয়েছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী। তাকে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকে অধিনায়কত্ব শিখতে বলেছেন। এমনকি মাসুদকে থার্ড ক্লাস অধিনায়ক বলতেও দ্বিধা করেননি তিনি। কিন্তু বাংলাদেশের কাছে পাকিস্তানের ব্যর্থতার কি কারণ আছে বলে মনে করেন বাসিত? এছাড়া খেপে গিয়ে মাসুদকে আর কি করা কথা বললেন বাসিত আলী? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। মূলত মেহেদী হাসান, মিরাজ ও লিটন দাসের ব্যাটে চড়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়ালেও দল হিসেবে টাইগারদের কৃতিত্ব দিতে চান না বাসিত আলী। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেছেন, বাজে অধিনায়কত্বের কারণে বাংলাদেশের জুটি লম্বা হয়েছে। এখানে আমি বাংলাদেশকে ক্রেডিট দিতে চাই না, এটা পাকিস্তান অধিনায়কের ব্যর্থতা। থার্ড ক্লাস অধিনায়ক দেখেছি আমরা। যদি ম্যাচের ফলাফল পাকিস্তানের পক্ষে না আসে তাহলে শান মাসুদকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে। আপনি যদি না জানেন কিভাবে অধিনায়কত্ব করতে হয় তাহলে নাজমুল শান্তর কাছে গিয়ে জিজ্ঞেস করুন কিভাবে অধিনায়কত্ব করতে হয়। ব্যাটিং বিপর্যয়ের পর লিটন ও মিরাজ মিলে সপ্তম উইকেটে 165 রানের জুটি গড়েন। এরপর মিরাজ 78 রান করে ফিরে গেলে লোয়ার অর্ডার ব্যাটার হাসান মাসুদের সঙ্গে 69 রানের জুটি গড়ে পাকিস্তানের সংগ্রহে খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। লিটন দাস আউট হয়েছে 138 রান করে। টাইগারদের এমন লড়াইয়ের প্রশংসা করে বাসিত আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট দলের যে লড়াই এবং চেতনা দেখতে পাচ্ছি সেটি খুব ভালো লেগেছে। বাংলাদেশ নিজেদের প্রয়োজনের মুহূর্তে হিরোদের পেয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।